আল্লাহ আপনি এখনো কাজ করতেছেন? আপনি জানেন না ওই বন্যা আসতেছে, ফারাক্কার বন্যা 109টা গেট খুলে দিছে, আর আপনি এখনো কাজ করছেন? আপনার ভয় নাই? কেরে বা তোমার মৃত্যুর ভয় এত? আল্লাহ যদি রাখে কেউ মৃত্যু দিতে পারে, কি ঘাবড়ানোর কিছু নাই। তোমরা এই ফারাক্কার বাদ ওটি হসে ওদিক পানি আসবে ডুবে পলাবে এই বলে তোমরা গ্রাম ছেড়ে পলাচ্ছ। পলায়নের দরকার নাই। চলো আমি তোমার একটা কথা কই, আমার কথা শোনো। লোক আছে একটা, আমার লোকের সাথে শুনে পরামর্শ নিয়ে যা হয় একটা বুদ্ধি করে ব্যবস্থা করা যাবে। তোমার ভয় মৃত্যু আল্লাহ যদি রাখেন কেউ ঠেকাইতে পারবি না। এত ভয় করার কিছু নাই, এত আতঙ্ক হওয়ার কিছু নাই। বড় ভাই, একটা মুরব্বী মানুষ একটা কথা বলিছে, তাহলে কথাটা আমাদের শোনা দরকার। তো চলেন যাই দেখি। ভাই, নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল। আচ্ছা, ওই প্লাবনের সময় এক বৃদ্ধা ভাইসে গেছিল। ওই বৃদ্ধার একটু গল্পটা একটু বলেন তো। এই তো ভাইস্তেক পাওয়া গেছি, আসো তোমরা আসো। ভাইস্তেক পাওয়া গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো তো ভাইস্তে এরা সব আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, ফারাক্কার বাদ ছেড়ে দিছে। চাপাই, লালপুর, রাজশাহী, পাবনা সব বলে ডুবে যাবি। সব গ্রাম ছেড়ে সব চলে যাচ্ছে ভয়ে। একটা সাজেশন দাও, এইভাবে অবস্থাতে একটা পরামর্শ দাও। আমি একজন ক্ষুদ্র মানুষ, নিঃসন্দেহে একজন ক্ষুদ্র মানুষ। এই ক্ষুদ্র মানুষের কাছে আসছেন আমার কাছে আপনারা সমাধানের জন্যে। তারপর আমি চেষ্টা করব যতটুকু পারি যে বলার জন্য আমি চেষ্টা করতেছি। তার আগে একটা ছোট্ট উদাহরণ দেই, এটা শুনেন। আশা করি যে উদাহরণটা দিব, যে ঘটনাটা বলবো, এই ঘটনার মধ্যেই আপনাদের সমাধানটা পাওয়া যাবে। আশা করা যায় সবার সমাধান পাওয়া যাবে। আপনারা কেউ হতাশাগ্রস্ত হবেন না ভাই, আতঙ্কিত হবেন না। আমি যেটা বলি মন দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। জি হুজুর, শুনবেন? বলেন। আচ্ছা, ঠিক আছে। হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, এই ঘটনাটা আমরা জানি। সেই প্লাবনটা এত ব্যাপক প্লাবন যে নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানায় নিয়ে, আল্লাহ পাকের ইশারায় নৌকা বানায় নিয়ে উনি 40 দিন বৃষ্টি হয়েছিল, লাগাতার বৃষ্টি 40 দিন ছিল। এবং সেই বৃষ্টিতে হযরত নূহ আলাইহিস সালাম কওমকে নিয়ে নৌকায় যারা উঠতে পারছিল তারা প্রাণে বেঁচে গেছিল, আর যারা উঠতে পারছিল না তারা ওই প্লাবনে মারা গেছিল। ঠিক ওই সময়কার একটা ঘটনা যে এক বৃদ্ধা মহিলা, হযরত নূহ আলাইহিস সালাম যখন পূর্বে থেকে আল্লাহ পাকের কাছ থেকে এই ইশারা পাইলেন যে এখন সামনে প্লাবন হবে, আপনি আপনার কওমদেরকে নিয়ে আপনি একটা কিস্তি তৈরি করেন, নৌকা তৈরি করে সেখান থেকে আপনারা নৌকায় আরোহণ করবেন যতদিন প্লাবন চলবে। ঠিক এই সময় হযরত নূহ আলাইহিস সালাম এক বৃদ্ধা মহিলা, আল্লাহওয়ালা সেই মহিলা, আমার কথাটা শুনবেন, এর মধ্যে আশা করি সমাধান পাবেন আপনারা সবাই। ঠিক আছে? এই আল্লাহওয়ালা একজন মহিলা, সেই ব্যক্তিকে নূহ আলাইহিস সালাম মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে যে বাবা, অমুক দিন তো বন্যা হবে, প্লাবন হবে, তোমরা সবাই তুমি রেডি থাকবে, তোমাকেও সাথে করে নিয়ে যাব। তো হযরত নূহ আলাইহিস সালাম সেই সময়ে সবাইকে নিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধা মহিলাকে নৌকায় নিতে ভুলে গেছিলেন। দীর্ঘ 40 দিন প্লাবন হয়ে গেল। প্লাবন শেষে নূহ আলাইহিস সালাম যখন ফিরে আসতেছেন, ফিরে আসার সময় তখন ওই বৃদ্ধা মহিলার কথাটা মনে পড়ছে। ভাই, আপনি এই প্রশ্নটাই কিন্তু করছিলেন, আমি এটাই তুলে ধরছি। এটাই বলছিলাম। হ্যাঁ, তো এই যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তখন মনে হচ্ছে এরকম যে আহা, আমি তো অমুক এক আল্লাহওয়ালা বৃদ্ধা মহিলার কথা বলছিলাম, যে আমি তাকে বলছিলাম, কথা দিছিলাম, কিন্তু তাকে নিতে পারি নাই আমি। সুতরাং আমি তার বাসার বাড়ি যেখানে ছিল আমি সেইখানেই যাব। হযরত নূহ আলাইহিস সালাম নামলেন, নৌকা থেকে নামলেন। নামার পরে সেই মহিলার বাড়ির উদ্দেশ্যে গেলেন। যাওয়ার পরে যে দেখে যে বৃদ্ধা মহিলা এই ধরেন খেরের খুর বা এটা ওটা দিয়ে, খেজুরের পাতার ছাউনি দিয়ে একটা ছোট্টখাট্ট একটা ঘর, এইরকম একটা ঘরের মধ্যে হচ্ছে আপনার করতেছে, বসে থেকে টুকটাক হয়তো বা কোনো কাজ করতেছে বৃদ্ধা মহিলা। এই অবস্থা দেখে হযরত নূহ আলাইহিস সালাম চমকে উঠলেন যে কি ব্যাপার, এই প্লাবনে কোনো মানুষ জীবিত নাই, এই মহিলা কিভাবে বেঁচে থাকলো? তখন ডাকলেন যে বুড়িমা, তুমি আপনি এখনো বেঁচে আছেন? তখন ওই বুড়িমা বলতেছে যে কেন, কি হয়েছে বাবা, সমস্যা কি? বেঁচে আছেন মানে তুমি কি বলতে চাচ্ছ? বলতেছে যে আমি তো আপনাকে ওই কিস্তিতে নৌকায় নিতে ভুলে গেছিলাম। আমি তো হচ্ছে এই যে প্লাবনে যে 40 দিন যে নৌকা নিয়ে ভাসছিলাম, তো আমি তো ভুলে গেছি। আমি তো মনে করছি যে আপনিও মারা গেছেন। তখন সেই বৃদ্ধ মহিলা বলতেছে যে হে আল্লাহর নবী, তুমি আমাকে ভুলে গেছো ঠিকই, কিন্তু আল্লাহ তো আমাকে ভুলেন নাই।
আর প্লাবন কবে হয়েছে ওই মহিলা বলতেছে, আল্লাহওয়ালা মহিলা বলতেছে যে প্লাবনটা হয়েছে কবে, আমি তো কিচ্ছু জানি না। জানি না। তুমি কি বলতেছো এটা? আহ, কথাটা বুঝতে পারছেন? জি, জি, জি। তার মানে এখানে বুঝতে পারলাম আমরা এই যে আমরা প্রাণের ভয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আমাদের। জি জি আল্লাহর উপর আমাদের পুরোপুরি ভরসা রাখতে হবে। জি জি তাহলে নিঃসন্দেহে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এইভাবে মৃত্যুর কাছ থেকে পালায় বাঁচার কোনো রাস্তা নাই। আমি আপনাদেরকে বলবো যে যার যার বাড়িতে চলে যাবেন, নিঃসন্দেহে যে নিজ মনে আল্লাহর উপর ভরসা করে থাকবেন, আল্লাহর উপর ভরসা করে কাজ কাম করেন। আল্লাহ শ্রেষ্ঠ। হ্যাঁ, সুতরাং এইরকম ভয় পাওয়ার কোনোই কারণ নাই। আর আমি বিদ্যুৎ ভাইকে বলবো যে ভাই এই সবার উদ্দেশ্যে আপনি বলবেন যে কিছু রসদ মানে কি কি খাবার সতর্কতামূলক হ্যাঁ। রাখা যেতে পারে, আপনি একটু সবাইকে একটু বলেন। এই যদি বন্যা আসে বা বন্যার আগে আপনারা চিড়ে, মুড়ি, গুড়, শুকনা খাবার এগুলো আপনারা মজুত করবেন। স্যালাইন। কিছু জামা কাপড়, স্যালাইন এগুলা মজুত করে রাখবেন। বন্যা আসলে যেন আপনারা এগুলা খেতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না আমি মনে করি। আপনারা কেউ ভয় করবেন না, বন্যা আসতেই পারে। বন্যা আসলে আপনার শুকনো খাবারগুলি সুন্দরভাবে মজুত করে রাখবেন। মুড়ি, চিড়ে, গুড়, স্যালাইন, পরার কিছু কাপড় চোপড় এগুলো সবসময় কাছে রাখবেন, তাহলেই হবে। আপনারা কোনো টেনশন করেন না, আপনারা সবাই টেনশনের কিছু নাই, বাড়ি ঠিক আছে হুজুর, কোনো সমস্যা আল্লাহর উপর নেই। ভরসা রাখো, তাহলে সব ঠিক ঠিক আছে, আল্লাহর উপরে ভরসা রাখলাম। আপনার কথা শুনে খুবই সবাইকে ভালো লাগলো। অনেক কিছু জানা আছে যেটা আমরা জানি না, আজকে আমরা জানতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকেন সবাই। আল্লাহর উপরে ভরসা করে আমরা আবার আপনাদের কথা মতন বাড়ি ফিরে গেলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ঠিক আছে, ধন্যবাদ।